সুপ্রভাত বন্ধুরা। তো আজকের দিনটা আমি শুরু করলাম আমার ছোট্ট গোপু সোনাকে দিয়ে। তো তোমরাও দর্শন করো, আশা করছি তোমাদেরও ভালো কাটবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমি আমার আরেকটা নতুন দিন শুরু করে দিলাম। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন দেখো হচ্ছে আমি তোমাদের দাদাভাইয়ের বোতলটা ভরে রাখছি জলটা, তা নাহলে কিন্তু ঘুম থেকে উঠেই আর কি মানে জল করে বাড়ি মাথায় করবে। আর প্রতিদিনকার মতো বাবুকেও কিন্তু স্কুলে আর কি আমি গাড়িতে তুলে দিয়ে আসছি। তো ওখান থেকে এসে আমার স্নান সব সারা হয়ে গেছে। আর ওদিকে তো তোমরা দেখলেই যে পুজোটাও আমার করা হয়ে গেছে। আর কি বলতো, সকালের বাসি কাজ বলতে মা আমি যখন আর কি বাবুকে রেডি করাই তখন আর কি মা একবার ঘর দোর মানে পুরোটা একবার ঝাঁট দিয়ে মুছে নেয়। তো আবার আমি বেলার দিকে আর কি আমার রান্না বান্না হয়ে গেলে আবারও করি যদিও। আর বাসনপত্রগুলো আগের দিন আর কি রাত্রিরেই মেজে রাখি। তো বাসি কাজ বলতে এইটুকুই আর কি। তো তারপর এবার যেরকম আর কি কাজকর্ম থাকে। তো চলো, ওইদিকে কিন্তু আমি হচ্ছে যে পাখিগুলোকে একটু খেতে দিয়ে দিচ্ছিলাম আর কি। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে যে মানে তোমার সঙ্গে শেয়ার করা হয়নি এটা, আমি না মাছ কিনে নিয়ে আসছিলাম, মানে রঙিন মাছ, বাবুর খুব পছন্দ। আর এই যে ডাব্বাটা দেখছো, মানে এটা ওর আগে থেকেই ছিল, আগেও কিছু রঙিন মাছ ছিল যেগুলো আর কি মারা গেছিলো, তাই জন্য কিন্তু এটা তুলে রাখা হয়েছিল। তো আবারও দেখলাম যে রাস্তা থেকে মায়ের বাড়িতে গেছিলাম তোমরা জানো, তো ওখান থেকে আসার সময় দেখলাম যে একটা দোকানে মাছ আর কি বিক্রি হচ্ছে, রঙিন মাছ। তো আমি ভাবলাম যে বাবুর জন্য কয়েকটা নিয়েই যাই, ও খুশি হবে। আর কি বলো তো বন্ধুরা, এই যে দেখো প্রতিদিন মাছগুলোকে খেতে দেওয়া, জল পাল্টে দেওয়া, মানে সবসময় দেখছি একটা বেশ ভালো লাগছে। কিন্তু একটা যদি মারা যায় না তখন বেশ মনটা মানে অনেকটাই কষ্ট হয়। এগুলো একটা মায়ার জিনিস। চলো এখন আর কি জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। মাছের জলটা পাল্টানো হয়ে গেছে, তো ভাবলাম ওদেরকে একটু খেতে দিয়ে দিই। পাখিগুলোকে তো দেওয়া হয়ে গেছে, ওদেরকেও একটু দিয়ে দিই। আর এই মানে খাবারগুলো না, মানে যেখান থেকে মাছ কিনেছি ওখান থেকেই দিয়েছে। আর কালার কীরকম আর কি ছোটো ছোটো দানা দানা মতো আর কি খাবারগুলো, তো ওগুলোই দিয়েছিলাম। তো তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। তোমার দাদাভাই উঠে গেছিলো আর বাপিও উঠে গেছিলো, তো দুজনের জন্য আর কি চা বানিয়েছিলাম। তো তারপরেই না একটু আমি বানিয়ে নিচ্ছিলাম টিফিন, মা আর আমি দুজন মিলে খাওয়ার জন্য আর কি। আর আজকে ছিল হচ্ছে নিরামিষ, আর আজকে ছিল হচ্ছে তোমার রাধা অষ্টমী ছিল, তাই জন্য কিন্তু মা আর আমার হচ্ছে রাধা অষ্টমী করেছিলাম আমরা দুজনেই। তো তাই জন্য আর কি নিরামিষ খাবার দাবারই খাবো আর কি। তাই আর কি দুধের মধ্যে দেখো ছোট ছোট মানে আটা আর কি মেখে ছোট ছোট করে একদম কেটে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি অল্প একটু চিনি আর একটা এলাচ দুটো আর কি ভেঙে দিয়ে দিয়েছি সেন্ট হওয়ার জন্য। তো এটা আর কি খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় আর খেতেও কিন্তু আমার টেস্টি লাগে। আর বাবুর দুধটা হচ্ছে আগের দিন মানে ও খায়নি, তাই জন্য কিন্তু সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়েই বানিয়েছিলাম। আর মা যেহেতু ওই বাড়িতে এখন নেই, তাই জন্য কিন্তু মাকে আর কি ওই বাড়িতে পাঠিয়ে দেবো। তাই জন্য দেখো মায়ের জন্য আর কি পাঠিয়ে দিচ্ছি। আর আমি পরে খাবো, এখন খাবো না, যেহেতু আর কি অঞ্জলি আমার এখনও দেয়া হয়নি, তাই জন্য আর কি এখন খাবো না আমি। তো চলো, এইদিকে কিছু সবজি রাখা ছিল আর কি, সেগুলো আমি ফ্রিজের মধ্যে এখন রেখে দিচ্ছি। টুকিটাকি যেগুলো আর কি কাটা হয় না, কাটা মানে অল্প লাগলো, যেটা কাটা বেঁচে আছে সেটাকে কিন্তু আমি মানে আর সবজি কিনে নিয়ে আসলেও পেপারে ভরে তারপর রাখি, এতে করে কিন্তু অনেক দিন পর্যন্ত সবজিগুলো ভালো থাকে। আর এদিকে দেখো মা অনেকগুলো লেবু নিয়েছে বেশ, মানে আর এই লেবুগুলো খুব সুন্দর, সেখানে একটা গন্ধরাজ লেবু, এগুলোকেও কয়েকটা ভাবছিলাম যে রেখে দেবো ফ্রিজে ক্যারি করে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এদিকে দেখো আমি একটু শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, কারণ গেছিলাম হচ্ছে অঞ্জলি দিতে আমাদের এখান থেকে আর কি, মানে ওই 5 মিনিটে আর কি মানে পাশের বাড়িতে আর কি পুজো হয়, রাধা অষ্টমী বলো বা জন্মাষ্টমী বলো, দুটোই হয়। তো ওখানেই গেছিলাম আর কি পুষ্পাঞ্জলি দিতে। এই যে দেখো প্রসাদ দিয়েছে ওখান থেকে। অষ্টমীতে তো মানে গোপাল থাকে, তো অনেক কিছু ভোগ রান্না করে দেওয়া হয়। আর রাধা অষ্টমীতে কিন্তু অতটাও কিছু হয় না, মানে কি করি না, যেহেতু আমার মানে রাধা আর কৃষ্ণ একসঙ্গে নেই, শুধু গোপালটাই আছে। তো ইচ্ছা আছে মনের মধ্যে যে কোনো এক সময় হলেও মানে আমি রাধা কৃষ্ণের মূর্তি আর কি কিনবো, আমার আর কি ঠাকুর মন্দিরে সিংহাসনে রাখবো। তো এই ইচ্ছাটা আমার অনেক দিনের, দেখি ভগবান কবে পূর্ণ করে। তো চলো, অঞ্জলি দেওয়ার পর আমি টিফিন খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তারপর দেখো ওদেরকে আমি এখন রান্না করে দিচ্ছি হচ্ছে ওদের দাদাভাই যে জন্য আর কি মাছ, আগের দিনকার একটা ইলিশ মাছ ছিল,
আর আজকে আর কি কাতলা মাছটা নিয়েছে, ওদের আর কি দুজনের দুটো করে একটা, আর তোমার দাদাভাইয়ের একটা, তো দুজনের দুটো আর একটা থাকবে আর কি। বাবুর জন্য আর কি একটু মাংস বানাবো, যেহেতু বাবু মাছ অতটাও খেতে পছন্দ করে না, তবে খায় না বলাটা ভুল, কিন্তু মানে ও অতটাও খেতে ইচ্ছা করে না, তাই জন্য মা বলে যে ওকে একটু মাংস করে দাও, তাই জন্য হচ্ছে যে ওর জন্য একটু মাংস বানাচ্ছি। তো চলো ওদিকে ততক্ষণ মাংসটা আর কি জল দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছিলো, জল ঢেলে দিয়েছি। তো সেই ফাঁকে আর কি এই যে মানে কিছু মশলাপাতি আর কি রাখাচ্ছিল আর কি, সেগুলো হচ্ছে রেখে নিচ্ছিলাম আমি, যাতে করে ওদিকে তরকারিটা হচ্ছে আর এদিকে কিন্তু আমার টুকিটাকি কাজগুলো আর কি সেরে নেওয়া যায় আর কি। রান্নাবান্না সব কিছু হয়ে গেছিলো ওদিকে আমাদের হয়েছে রুটি আর বাঁধাকপির তরকারি নিরামিষ, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের মাছ আর তোমার বাবুর মাংসটা হচ্ছিল। আর এই ফাঁকে কিন্তু যে কটা আর কি বাসন পড়েছিল আর কি বেসিনে, তো সেগুলো হচ্ছে আমি ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম। তো এরপরে কিন্তু আমার মাংসটা হয়ে গেছিলো, আর এদিকে আমি গ্যাস ট্যাসগুলো একদম রান্নার পরেই পরিষ্কার করে নিচ্ছিলাম। জায়গাটা কি বলো তো, মানে আমাকে সারাক্ষণই থাকতে হয়, তো তাই জন্য কিন্তু যতটা পরিষ্কার করে রাখতে পারবো ততটাই কিন্তু আমার মানে ভালো। আর এক জায়গায় যেখানে থাকবো সেখানটা যদি নোংরা হয়ে থাকে একদমই কিন্তু ভালো লাগে না। আর তারপর চলো ওদিকে কিন্তু সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছিলো আমার, বাবু এখনও স্কুল থেকে ফেরেনি। তো এই ফাঁকে আমি ভাবলাম যে শাড়িগুলো আর কি বের করেছিলাম, তো রেগুলারলি তো যেগুলো পরে থাকি এমনি সাধারণত সেগুলোই দিই, মানে পরে ভিডিও বানাই। তো আজকে একটু মানে সাজুগুজু করে ভিডিওটা দিয়েছিলাম আর কি, যে তোমার দাদাভাই কি গিফট দিল আমাকে, এরকম এর উপরেই আর কি ভিডিওটা করেছিলাম। এবছর আর কি ও একটা গিফট দিয়েছে আমাকে, তো সেই ভিডিওটাই দিয়েছি শাড়িটা পরে। তো আগের দিন যেহেতু বের করেছিলাম তাই জন্য আর কি ভাঁজ করে রেখে দিচ্ছি একদম। ওদিকে শাড়িগুলো ভাঁজ করে রেখে দিলাম, আর এদিকে হচ্ছে দিচ্ছিলাম হচ্ছে ঝাঁট। তো মা যেহেতু দেয় বললাম, আমি আগেই বলেছি সকালে মা দেয়, তারপর কিন্তু রান্নাবান্নার শেষে আমি আরও একবার ঝাঁট দিয়ে ঘরদোরটা মুছে নিই ভালোভাবে পরিষ্কার করে। আর এই যে দেখো এখন হচ্ছে দুপুরের দিকে একটু হালকা বৃষ্টিও হচ্ছিলো কিন্তু আমাদের এদিকে। মোটামুটি কাজটা হয়ে গেলে আর কি ঝাঁটপাট কমপ্লিট হয়ে গেলে আমি ওদিকে আর কি বাপির খাবারটাও দিয়ে দেবো। বাপি যেহেতু এই বাড়িতে খায় না, ও বাড়িতে খাই, তাই জন্য কিন্তু বাপির খাবারটাও দিয়ে দেবো ঝাঁট দেওয়ার পর। তো চলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধু তোমরা, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা, আর কমেন্ট করে জানাও যদি আমার কোনো ভুল ত্রুটি হয় কাজে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো। আর মানুষ মাত্রেই তো ভুল হতেই পারে বলো, সেটা যদি তোমরা আমাকে না ধরিয়ে দাও সেই একই ভুল কিন্তু আমি বারবার করতেই থাকবো। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু একদমই মানে কোনো কিছুই সম্ভব নয়, অসম্পূর্ণ। বাবু এখনও স্কুল থেকে ফেরেনি, আর ওদিকে বললাম বাপির খাবার দেবো। তো চলো আজকে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, তো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন।